আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে চলে আসলাম বিষ্ণুরামপুর খানকা মসজিদে। এই মসজিদের দোতলা মাদ্রাসাতুল নূরের কাজ চলিতেছে। বর্তমানে কাজের অনেক টাকা পয়সা লাগছে সেই জায়গার ভিতরে। এখন আজকে আমরা আমাদের তো ওপেন পরিবার যাই আছে 2-4 জন যাই আছে, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই চেষ্টা করতে হবো যে 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 20 টাকা পারেন এটার মধ্যে দিয়া সহযোগিতা করার জন্য। এই ব্যাপারে কিছু কথা বলবেন ভাই কিছু বলেন। মাদ্রাসার সভাপতি। আসসালামু আলাইকুম। উপস্থিত অত্র মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ এবং যারা দেশ বিদেশ প্রবাস থেকে দেখছেন সবার প্রতি রইল আমার সালাম ও ভালোবাসা। তবে আজকে আমরা দাঁড়াইছি বিষ্ণুরামপুর দক্ষিণপাড়া খানকা জামে মসজিদের দোতলা। এখানে মাদ্রাসাতে নূরের কাজ চলিতেছে, আপনারা দেখেন কাজ চলমান। তবে কাজ চলতে গিয়ে আমরা খুব হিমশিমের মধ্যে আছি। আমরা দেশের সহযোগিতা চাই। আপনারা যারা প্রবাসে আছেন প্রত্যেকে যার যার স্থান থেকে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনারা 10 জনে যদি হাত বাড়াই দেন তাহলে আমাদের কাজটা খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো। তবে যারা যারা আছেন একে করবেন, এক একজন থেকে একজনের সহযোগিতা নেবেন। দরকার হলে মার্কেটে যাবেন, অথবা যারা বাইরে আছেন আপনার ব্যাপারে আমি জানি। শুক্রবার হলে মাঠে অনেকে জড়িত হয়, সবাই মাঠে জড়িত হয়ে একসাথে কথাবার্তা হয়। এখানে একজনের কাছ থেকে একজন 10 টাকা করে নিয়ে একটু আর্থিক সহযোগিতা করবেন। সহযোগিতা পাঠানোর জন্য কোনো সমস্যা হলে আপনার বাড়িতে পৌঁছাবেন, পৌঁছানো বাড়ি থেকে আমরা নিয়ে আসতে পারবো। তবে আপনারা একটু খেয়াল রাখবেন যে দিনী কাজে যারা সহযোগিতা করে এটা আখিরাতের জন্য ভালো, জগতের জন্য ভালো। তবে দৃষ্টি খেয়াল রেখে আপনারা সবাই আমাদের দিকে খেয়াল করবেন। মাদ্রাসাটা যাতে আমরা এগিয়ে নিতে পারি এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাদ্রাসার সৎকারী এখন নজরুল ইসলাম কিছু সহজ কথা বলবেন। আসসালামু আলাইকুম। বিষ্ণুরামপুর গ্রামবাসী যারা প্রবাসে আছেন, দেশে আছেন, সবাইকে জুমা মোবারক। বিষ্ণুরামপুর মধ্যপাড়া খানকা জামে মসজিদ আসলে অনেক পুরানো একটা ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের দোতলায় আমরা একটা মাদ্রাসাতুন নূর নামে একটা মাদ্রাসা চালু করেছি প্রায় 1 বছর। আমরা হাঁটি পাপা করে এখন মোটামুটি ভালো একটা পজিশনে আসছি। আমরা প্রথম মসজিদ দিয়ে শুরু করেছিলাম, এখন ছাত্র বৃদ্ধি পাওয়ায় আমাদের মসজিদে আসলে আর জায়গা হয় না। তো আমরা চাহিদার উপর ভিত্তি করি ছাদের কাজ ধরছি, কারণ দোতলা না করলে আসলে মাদ্রাসার ছাত্রদের জায়গা তো সম্ভব হচ্ছে না। তো এই জায়গা করতে গিয়ে আমাদের অনেক টাকা পয়সা খরচ হইতেছে। ছাত্রা করতে গিয়ে অনেক হিউজ পরিমাণ একটা টাকার প্রয়োজন। আসলে আমরা শুরু করছি শূন্য হতে, আর মাদ্রাসাগুলো আসলে শূন্য দিয়ে শুরু হয়, 10 জনের সহযোগিতা আস্তে আস্তে এগুলো বড় হয়, প্রতিষ্ঠিত হয়। তো যারা বিষ্ণুপুর গ্রামের বা যারা ফ্যান ফলোয়ার আছেন দেশে প্রবাসে সবার কাছে আমরা সহযোগিতা কামনা করছি। আপনারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে আমরা এই কাজটা খুব দ্রুত সম্পন্ন করতে পারবো। আর একটা কথা মনে রাখবেন যে এখান থেকে যেই দিনী শিক্ষা হবে, কোরআনের শিক্ষা হবে, কোরআনের হাফেজ তৈরি হবে, এই হাতে যতদিন তারা থাকবে আমরা মরে গেলে এটা সব নিজাম পাবো, আমরাও জানি আপনারাও জানেন। সেই দিক বিবেচনা আমরা কিন্তু গান বাজ না খেলা ধোয়ায় অনেক টাকা পয়সা নষ্ট করি, বিড়ি সিগারেট খাই বা চা খাই। এই টাকাগুলো কিন্তু আমাদের জীবনে কতটুকু কাজে আসে আপনারা জানেন। কিন্তু মাদ্রাসা কিন্তু 1 টাকা এটা আগে পর্যন্ত পাবেন, এই টাকার কোনো মিস নাই, বিপদে যাবে না, এটা কাজে লাগবে। সেই দিক বিবেচনা করে আমাদেরকে সহযোগিতা করবেন। আর আসলে কথা কি বলবো, কথাটা একটাই, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। মামুন ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। বিষ্ণুরামপুর খানকা জামে মসজিদে মাদ্রাসাতুন নূর আল ইসলামিয়াতে সবাই সহযোগিতা করবেন। আমরা মনে করি যে আমরা আমাদের দিনের কাজে ব্যবহার করতেছি, আমাদের নিজের জন্য এটা জমা করতেছি, এই মনে করে আমাদের সবাইকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যেভাবে পারেন, একজন টাকা দিয়ে পারবো, আরেকজন বুদ্ধি দিয়ে, একজন পরামর্শ দিয়ে, বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে যেভাবে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার কাছে ছড়িয়ে দিবেন। কালা ভাই কিছু বলো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, মাদ্রাসাতুন নূর আমরা বিগত অনেকদিন যাবৎ সভাপতি কেসিয়ার সবাই মিলে এই চেষ্টা করে এই পর্যন্ত আগাইছে। আমাদের হুজুর অনেক চেষ্টা করছে। আমরা মনে করি সবার পাশাপাশি আপনারা সবাই সহযোগিতা করবেন, আমাদের মাদ্রাসার যেন অতি দ্রুত কাজগুলো শেষ হয়, আমরা যেন স্বাবলম্বী হতে পারি, যে মাদ্রাসাটা চালু হয়, এখান থেকে যেন হাফেজরা যেন আমরা মনের পরে দোয়া করতে পারি যে দিনই কাজ হয়। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ কালা ভাই। ভাই আপনি কিছু বলেন। আপনার এলাকার যদি আপনার কথা না বলে তাহলে বলতে হবে অবশ্যই। আমি একজন কন্ট্যাক্ট দেবেন সবাই আল্লাহ মানে সবাই আমরা চেষ্টা এই অবস্থায় আসলে সবাই অনেকেই প্রবাসী ঠিক আছে। আমরা দোয়া করবো সবাই যে প্রবাসী এই পয়সা দান করে সবাই রাইতে দেখছে ভিডিওটা দেখে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন সকলের মাঝে, যেন ভিডিওটি সবার মাঝে আসে। ধন্যবাদ সকলকে। আল্লাহ। আসসালামু আলাইকুম।